গ্রিন কার্ডের লোভে ৫২ বছরের ভিনদেশী নারীর শয্যাসঙ্গী ২৫ বছরের বাঙালি যুবক। ঢাকার জ্যাম আর মেসের ডালভাতের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে মরিয়া ছিল ২৫ বছরের সজল। উচ্চশিক্ষিত হয়েও বেকারত্বের তকমাটা তাকে সমাজের কাছে ছোট করে দিচ্ছিল। ঠিক এই সময়েই ফেসবুকের এক ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ গ্রুপে তার পরিচয় হয় ৫২ বছরের ইউরোপীয় নারী হেলেনের সাথে। হেলেন ডিভোর্সি, নিঃসঙ্গ এবং জীবনের সায়ান্নে এসে এক নতুন উদ্দীপনা খুঁজছিলেন। সজলের কাছে হেলেন কোনো মানুষ ছিল না, বরং ছিল ইউরোপের একটা টিকিট, একটা গোল্ডেন পাসপোর্ট। হেলেন যখন সজলকে বিয়ের প্রস্তাব দিল এবং ইউরোপে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল, সজল এক মুহূর্তের জন্যেও দ্বিতীয়বার ভাবেনি। সজলের এই সিদ্ধান্তের কথা যখন জানাজানি হল, পাড়া প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি শুরু করল। ছেলের বয়সী এক ম্যাম সাহেবের গলায় ঝুলে শেষ পর্যন্ত বিদেশে যেতে হচ্ছে, এমন বাঁকা কথা সজলকে অনেক শুনতে হয়েছে। কিন্তু সজলের জবাব ছিল তৈরি। ভালোবাসা কোনো বয়স মানে না। আসলে সে ভালোবাসাকে নয়, ইউরোপের সেই চকচকে রাস্তাকে ভালোবেসেছিল। ধুমধাম করে আইনি বিয়ে সেরে সজল যখন বিমানে উঠল, তখন তার চোখে ছিল হাজারো স্বপ্ন। সে ভেবেছিল ওখানে গিয়ে একটা কাজ জুটিয়ে নেবে, টাকা কামাবে আর রাজা হয়ে থাকবে। কিন্তু স্বপ্নের সেই রঙিন বুদবুদ ফেটে যেতে সময় লাগল মাত্র কয়েকদিন। ইউরোপের সেই ছোট্ট শহরে হেলেনের বাড়িতে পা রাখার পর সজল বুঝতে পারল সে আসলে কোথায় এসেছে। হেলেন তাকে স্বামী হিসেবে নয়, বরং তার কেনা এক শোপিস বা যৌন দাস হিসেবে ব্যবহার করতে শুরু করল। সারাদিন হেলেন তাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করাতেন, ঘর মোছা থেকে শুরু করে বাগান পরিষ্কার করা। সজলের স্বাধীনভাবে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তার পাসপোর্ট আর লিগ্যাল পেপারস হেলেনের জিম্মায় ছিল। হেলেন তাকে স্পষ্ট জানিয়ে দিলেন, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আমার একাকিত্ব দূর করতে, তোমার কেরিয়ার গড়তে নয়। রাত বাড়লে সজলের জন্য নরক নেমে আসত। ৫২ বছরের হেলেনের বিকৃত লালসা মেটাতে ২৫ বছরের এই টগবগে যুবককে নিজেকে সতে দিতে হতো। সজলের ভেতরটা ঘৃণায় রি করে উঠত। নিজের পৌরুষের এই অবমাননা সে সহ্য করতে পারত না, কিন্তু প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। হেলেন যখন তখন পুলিশের ভয় দেখাতেন, ডিপোর্ট করে দেওয়ার হুমকি দিতেন। সজল বুঝতে পারল সে গ্রিন কার্ডের লোভে নিজের আত্মা আর পৌরুষ দুটোই এক বৃদ্ধার কাছে বন্ধক রেখে দিয়েছে। সজলের সবচেয়ে বড় যন্ত্রণা ছিল যখন সে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেশের বন্ধুদের সাথে কথা বলত। সে আইফেল টাওয়ার বা সুন্দর কোনো পার্কের ছবি পোস্ট করে লিখত, লাভিং মাই লাইফ ইন ইউরোপ। অথচ স্ক্রিনের ওপাশে তার চোখে তখন নোনা জল। বাড়ির লোক ভাবত সজল কত সুখে আছে, কিন্তু কেউ জানত না প্রতি রাতে এক নিষ্ঠুর মালিকানি তাকে কিভাবে নিংড়ে নিচ্ছে। সজলের এই ইনার কনফ্লিক্ট বা মানসিক দ্বন্দ্ব তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। সে না পারছে ফিরে এসে এই অপমানের কথা সমাজকে বলতে, না পারছে ওখানে এক মুহূর্ত টিকে থাকতে। ইউরোপের মাটিতে সজলের মতো অনেক যুবক আজ এরকম রিভার্স এক্সপ্লয়টেশন বা বিপরীত শোষণের শিকার। আমরা মনে করি কেবল নারীরাই পাচার বা শোষণের শিকার হয়, কিন্তু গ্রিন কার্ড আর উন্নত জীবনের মোহে করে অনেক সজল আজ নিজের ইজ্জত আর পৌরুষ বিকিয়ে দিচ্ছে। সজলের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শর্টকাটে বড়লোক হওয়ার নেশা মানুষকে পশুর চেয়েও অধম করে তুলতে পারে। যে পৌরুষ একদিন সজলের গর্ব ছিল, আজ তা এক বিদেশিনীর বিছানায় ধুলোয় মিশে গেছে। এক টুকরো প্লাস্টিকের কার্ডের জন্য কি সত্যিই নিজের সত্তাকে এভাবে বিক্রি করে দেওয়া যায়? উত্তরটা সজলের নিঃশব্দ কান্নার আড়ালে হারিয়ে গেছে।